ধন্যবাদ টিপু। বাংলাদেশ দল মাঠে নামছে কিছুক্ষণ পরই, সময়টা পরিবর্তিত হয়েছে, 6টা থেকে 2টায় নিয়ে আসা হয়েছে আইরিশদের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং বাংলাদেশ এই ম্যাচটা জিততে চাইবে। সেক্ষেত্রে একাদশে বেশ কিছু পরিবর্তন আসবে কিনা সেটি কিন্তু সময়ই বলে দেবে। তবে একটা পরিবর্তন নিশ্চিতভাবেই আসতে চলেছে। শামীম হোসেন পাটোয়ারি স্কোয়াডে যুক্ত হয়েছেন শেষ ম্যাচের আগে এবং তিনি যে একাদশে খেলবেন এটা অনেকটাই নিশ্চিত, কারণ 3 ম্যাচ যখন শুরু হচ্ছিল, সিরিজ শুরুর আগে ক্যাপ্টেন লিটন দাস প্রত্যাশা করেছিলেন শামীম হোসেন পাটোয়ারি দলে থাকবেন এবং তাকে তিনি খেলাবেন, কারণ আগের সিরিজগুলোতে তিনি আসলে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। তবে বিশ্বকাপের আগে এই সিরিজটাই বাংলাদেশ দলের শেষ সিরিজ। সেক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারির মতো একজন মিডল অর্ডার ব্যাটার, যেখানে বাংলাদেশ দলের 3 থেকে 8 নম্বর পর্যন্ত অন্য কোনো বাহাতি ব্যাটার নেই, একমাত্র বাহাতি ব্যাটার হতে পারতেন শামীম হোসেন পাটোয়ারি, তাকে কিন্তু প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশ দলের জন্য বিবেচনা করেননি। সেটি নিয়ে সিরিজ শুরুর আগে লিটন দাস গণমাধ্যমে কথা বলেছিলেন যে ক্যাপ্টেনের চাহিদা অনুযায়ী দল আসলে দেওয়া হয়নি। লিটন দাস বলেছিলেন শামীম হোসেন পাটোয়ারিকে তার মতামত না নিয়ে আসলে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং অবশেষে আসলে তৃতীয় ম্যাচের আগে শামীম হোসেন পাটোয়ারিকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। যখন তিনি 15-16 জনের দলে যুক্ত হলেন তখন কিন্তু তার একাদশে খেলাটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে, কারণ ক্যাপ্টেন শামীম হোসেন পাটোয়ারিকে প্রেফার করেন। এবং গতকাল যখন আমরা অনুশীলন দেখছিলাম সেখানটাতে কিন্তু দেখতে পেয়েছি শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে বাড়তি প্ল্যানিং ছিল কোচিং প্যানেলের সদস্যদেরও। সেন্টার উইকেটে তিনি ব্যাটিং করেছেন, মূলত আসলে যারা ম্যাচ খেলবেন তারাই আসলে সেন্টার উইকেটে ব্যাটিং করে থাকেন এবং শামীম হোসেন পাটোয়ারি গতকালের অনুশীলনে সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন। এবং সেন্টার উইকেটের ব্যাটিংই শুধু নয়, যখন তার ব্যাটিং পর্বটা শেষ হয়ে গেছে আমরা ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তাকে নিয়ে বাড়তি সময় কাজ করেছেন, তাকে বেশ কিছু চ্যালেঞ্জ দিয়েছিলেন। 2 ওভারে 25 রান করতে হবে, 1 ওভারে 15 রান করতে হবে, অর্থাৎ শামীম হোসেন পাটোয়ারি যে ফিনিশার রোলটা প্লে করতে পারেন মূল ম্যাচে, সেই ম্যাচ সিনারিওতে কিন্তু তার প্র্যাকটিস সেশনটা হয়েছে। শামীম দলে ঢুকছেন, শামীম একাদশে ঢুকছেন এবং তিনি বিশ্বকাপের দলে হয়তোবা থাকবেন। তবে বিশ্বকাপে যাওয়ার আগে তাকে কিন্তু নিজেকে প্রমাণ করতে হবে। ক্যাপ্টেন লিটন দাস যেই আস্থাটা তার উপর রেখেছেন সেই আস্থার প্রতিদান আসলে শামীম হোসেন পাটোয়ারিকে দিতে হবে। আর কোনো পরিবর্তন আসবে কিনা সেটি সময়ই বলে দেবে, কারণ পেসারদের ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এর আওতাধীন রাখা হয়েছে, তাদের ওয়ার্কলোডটা ম্যানেজ করেই কিন্তু ম্যাচ খেলানো হয়ে থাকে। মুস্তাফিজুর রহমান টানা 2 ম্যাচ খেলেছেন, তানজিম সাকিব টানা 2 ম্যাচ খেলেছেন। পেসারদের 2 ম্যাচ পরে একটা ম্যাচ একটু বিশ্রামে রাখতে চাই টিম ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে এই 2 পেসারের পরিবর্তে হয়তোবা শরীফুলকে আরও একটা সুযোগ দেওয়া যেতে পারে। সাইফুদ্দিন খেলছেন এই ম্যাচে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়, কারণ সাইফুদ্দিন ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন আগের ম্যাচে। তার ওই ক্যামিওতে 7 বলে 17 রানের ইনিংসে বাংলাদেশ মূলত সেকেন্ড টি20 ম্যাচটা জিততে পেরেছিল এবং সেখানটাতে সাইফুদ্দিন আরও একবার দলের জয়ে অবদান রাখতে চাইবেন। আমরা কিছু দর্শকের সাথেও কথা বলতে চাইবো। আজকের দিনে আসলে বাংলাদেশের ম্যাচটা তারা কোন প্রত্যাশায় দেখতে চাইবেন, বাংলাদেশ আসলে কেমন করতে পারে সেসব আসলে জানানোর চেষ্টা করব। কি মনে হয় আসলে বাংলাদেশ আসলে কেমন করতে পারে আজকের ম্যাচে? আজকের ম্যাচে বাংলাদেশ অনেক ভালো করবে, আমাদের এই প্রত্যাশা। আজকের ম্যাচটা আমরা চাই যে বাংলাদেশ জিতুক, শেষটা জিতলে আমরা অনেক খুশি হব। অনেক দূর থেকে খেলা দেখতে আসছি, আমার প্রত্যাশা লাস্ট পর্যন্ত এটাই থাকবে যেন বাংলাদেশ আজকে ম্যাচটা অনেক ভালো করে আর ম্যাচটা জিতে। কার কাছে বেশি প্রত্যাশা থাকবে? আগের ম্যাচে লিটন খুব ভালো ব্যাটিং করেছিলেন, সাইফুদ্দিন ভালো ব্যাটিং করেছিলেন। আমার তো থাকবে লিটন দাস, আমি লিটন দাসের খুব অনেক বড় ভক্ত। আমি চাই যে লিটন দাস ভালো খেলুক, তৈরিও কিছুটা ভালো খেললে আরও বেশি ম্যাচটা আগাইতে পারবে। কি মনে হয় বাংলাদেশ জিতবে কিনা? ইনশাআল্লাহ আজকে জিতবে ম্যাচ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক শুনছিলেন যে আসলে দর্শকদের প্রত্যাশা বাংলাদেশ ম্যাচটা জিতবে। এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের। বাংলাদেশ সিরিজের সমতায় রয়েছে, এই ম্যাচ জিতে সিরিজটা জিতে নিতে চাইবে। এই ছিল চট্টগ্রামের স্টেডিয়াম থেকে সবশেষ টিপু।